দেশের রাজনীতিতে বেশ জোরে সোরেই বইছে নির্বাচনী হাওয়া। এর ব্যতিক্রম নয় রেশমনগরী, নির্মল বায়ুর সহ রাজশাহীও। রাজশাহী ৬টি সংসদীয় আসনে ইতিমধ্যেই নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের বিশেষ ধারাবাহিক প্রতিবেদন কে হবেন আপনার এমপি। প্রতিবেদনের গত পর্বগুলোতে আমরা আলোচনা করেছি যথাক্রমে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রংপুর ও কুমিল্লার সংসদীয় আসনগুলোর নির্বাচনী হালচাল নিয়ে। কে হবেন আপনার এমপির ষষ্ঠ পর্বে আমরা আলোচনা করব সিল্ক সিটি রাজশাহীর ৬টি সংসদীয় আসনের নির্বাচনী হালচাল নিয়ে। রাজশাহী ১ আসন। রাজশাহীর ২টি উপজেলা তানুর গোদাগাড়ি মিলে রাজশাহী ১ আসন। আসনটি শুরু থেকেই বিএনপির হাতে থাকলেও গত কয়েকবারের নির্বাচনে তা দখলে নেয় আওয়ামী লীগ। ২০২৪ সালের ৫ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের অনুপস্থিতিতে আসনটি নির্বাচনী মাঠে এখন শুধুই জামায়াত ও বিএনপি। জাতীয় পার্টিও অনেকটাই কোণঠাসা অবস্থায় রয়েছে। এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হতে তৎপর রয়েছেন দলটির ৪ নেতা। তারা হলেন আসনটির ৪ বারের সাবেক সংসদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রেসিডেন্ট গার্ড ছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সামরিক সচিব ছিলেন। এলাকায় ব্যাপক সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন তিনি। গত ১৫ বছর বিএনপির যেসব নেতাকর্মী হামলা মামলায় নিষ্ক্রিয় ও বিপর্যস্ত ছিলেন তাদের সংগঠিত করছেন। গোদাগাড়ি ও তানোরের তৃণমূল পর্যায়ে দলীয় কমিটিগুলো পুনর্গঠন করছেন। এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গেও যোগাযোগ বাড়িয়েছেন তিনি। শরীফ উদ্দিনের নিজের এলাকা গোদাগাড়ি। শরীফ উদ্দিন ছাড়াও বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমেছেন সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক ও গোদাগাড়ি উপজেলা বিএনপির সহসভাপতি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাজেদুর রহমান মার্কনি। তবে এ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন ও বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক। এদিকে আসনটিতে জামায়াত ইসলামীর একক প্রার্থী হিসেবে মাঠে ব্যাপক দলীয় ও সাংগঠনিক তৎপরতা শুরু করে দিয়েছেন দলটির নায়েবে আমির, আসনটির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তার বাড়ি গোদাগাড়ি পৌর এলাকার মহিশাল বাড়িতে। ১৯৮৬ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে আরও কয়েকটি নির্বাচনে দলীয় প্রার্থী হলেও জয়ের মুখ দেখতে পাননি। এবার মুজিবুর রহমান যেমন সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন, তেমনি দলের নেতারাও ব্যাপক তৎপর রয়েছে। তারা মসজিদে মসজিদে গিয়ে জামায়াতের প্রার্থীকে ভোট দিয়ে ইসলামী সমাজ ও রাষ্ট্র কায়েমের কথা বলছেন। আসনটিতে জাতীয় পার্টির এক প্রার্থীও মাঠের নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন। গণ অধিকার পরিষদ থেকে আসনটিতে প্রার্থী হবেন দলটির কেন্দ্রীয় সহসভাপতি মীর মোহাম্মদ শাহজাহান। এই আসনে ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। সে সময় তার প্রার্থী হওয়ার বিষয়টি সারা দেশে আলোচিত হয়েছিল। যদিও সে নির্বাচনে জামানত হারিয়েছিলেন তিনি। আসনটির সর্বশেষ সংসদ সদস্য ছিলেন আসনটির ৪ বারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। রাজশাহী ২ আসন। দেশের অন্যতম ভিআইপি সংসদীয় আসনগুলোর মধ্যে একটি রাজশাহী ২ সদর আসন। স্বাধীনতার পর গুরুত্বপূর্ণ এই আসন থেকে বরাবরই বিএনপির প্রার্থীরা জিতে সংসদে গিয়েছেন। এ কারণে রাজশাহী মহানগরের এই আসনটিকে বলা হয়ে থাকে বিএনপির দুর্গ। এই আসনটিতে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে নেমে পড়েছেন বিএনপি নেতারা, যাদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন দলটির ২ কেন্দ্রীয় নেতা। এছাড়াও এই আসনে জামায়াত ইসলামীর সাংগঠনিক অবস্থানও বেশ শক্ত। তবে এই আসনে দলটির কোনো প্রার্থী অতীতের কোনো নির্বাচনে জিততে পারেননি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও জামাত নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছেন। তবে এই আসনে জাতীয় পার্টি প্রার্থী দিবে বলে তাদের নেতারা জানালেও আওয়ামী লীগ ও তাদের অন্যতম শরিক দল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের কোনো সাংগঠনিক তৎপরতা চোখে পড়ছে না রাজশাহী মহানগর এলাকায়। রাজশাহী ২ আসনে মোট ভোটার সংখ্যা ৩,১৮,১৩৮ জন। স্বাধীনতার পর রাজশাহীর এই আসন থেকে নির্বাচনে ৩ বার বিএনপি, 2 বার জাতীয় পার্টি, 3 বার ওয়ার্কার্স পার্টি, 1 বার জাসদ ও 1 বার স্বতন্ত্র প্রার্থীরা জিতে সংসদে গিয়েছেন।
রাজশাহী বিএনপির সবচেয়ে জনপ্রিয় মুখ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু গত 5 আগস্টের পর থেকে নির্বাচনমুখী তৎপরতা জোরদার করেছেন। মিনু সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয়, সাংগঠনিক ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে নিয়মিত। দলীয় নেতাকর্মীরা রাজশাহী 2 আসনে মিনুকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে তুলে ধরে গণসংযোগ শুরু করেছেন। মিনু তার স্বভাবসুলভ অভ্যাস মতো হেঁটে হেঁটে নগরীর সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন, যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে। আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মানুষের দোয়া চাইছেন। বিএনপির দলীয় একাধিক সূত্র মতে 2021 সালের ডিসেম্বরে রাজশাহী মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলে মিনুপন্থীরা সবাই পাস করেন। এর মধ্যে রাজশাহী মহানগর বিএনপিতে মিনু বিরোধীদের কমিটিতে পদপদবি দেওয়া হয়। সেই থেকে মিনু তার ঘনিষ্ঠ অনুসারী নেতাকর্মীরা অনেকটাই কুণ্ঠাস অবস্থায় রয়েছে। এ কারণে সবসময় রাজশাহীতে বিভিন্ন দলীয় কর্মসূচিতে মিনু দলের প্রধান মুখ হিসেবে উপস্থিত থাকলেও গত 1 বছরে মহানগর বিএনপির যে কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি উপেক্ষিত থেকেছেন। এ নিয়ে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে চাপা অসন্তোষ রয়েছে। তবে এখনো বিভিন্ন দলীয় কর্মসূচিতে মিনুর সঙ্গেই দেখা যায় মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের অধিকাংশ নেতাকর্মীকে। বিশেষ করে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে মিনুর সঙ্গে দেখা যায়। মিজানুর রহমান মিনু একটানা 3 মেয়াদে 17 বছর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। 2001 সালে রাজশাহী 2 আসনে বিএনপির প্রার্থী হিসেবে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম মহাসচিব ছিলেন বিভিন্ন মেয়াদে। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। দলটির প্রবীণ নেতা মিনু ছাড়াও আসনটি থেকে বিএনপির কেন্দ্রীয় প্রভাবশালী নেতা রুহুল কবির রিজভী মনোনয়ন প্রত্যাশী বলে মাঠে একটা কথা ছড়িয়েছে, যা অস্বীকার করেন খুদ রিজভী। 5 আগস্টের পর থেকে তিনি ঘন ঘন রাজশাহী সফর করছেন এবং বিভিন্ন দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। তবে তার কোনো কর্মসূচিতে মিনুপন্থীদের দেখা যায়নি। রিজভীর সঙ্গে থাকছেন মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী শাহ ও সদস্য সচিব মামুনুর রশিদ। এদিকে আসনে জামায়াত ইসলামের প্রার্থী করা হয়েছে দলটির রাজশাহী মহানগরীর নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীরকে। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। বর্তমানে জামায়াত ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমিরের দায়িত্ব পালনের পাশাপাশি একটি বেসরকারি হাসপাতালে অ্যানেস্থেসিয়ার চিকিৎসক হিসেবে পেশায় নিয়োজিত রয়েছেন। এরই মধ্যে জামায়াতের নেতাকর্মীদের সাংগঠনিক তৎপরতা চোখে পড়ার মতো। আগামী নির্বাচন কেন্দ্র করে জামায়াতের নেতাকর্মীরা নগরীর থানা, ওয়ার্ড ও মহল্লা পর্যায়ে নিবিড়ভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন, দল বেঁধে করছেন গণসংযোগ। অন্যদিকে রাজশাহী 2 আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী দলটির ভাইস চেয়ারম্যান ও রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন। গত নির্বাচনে তিনি আসনটিতে প্রার্থী হয়েছিলেন, এবারও তিনি প্রার্থী হবেন বলে জানা গেছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা এরই মধ্যে তৃণমূল পর্যায়ে দলীয়ভাবে কার্যক্রম শুরু করে দিয়েছেন। আসনটিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হিসেবে দলটি রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়কারী ব্যবসায়ী মুবাশ্বের আলী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে একাধিক সূত্র থেকে জানা গেছে। তার বাড়ি পবা উপজেলার খড়কড়ি এলাকায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে কোনো পদে ছিলেন না। পরের দিকে তিনি জামায়াত ইসলামীর রাজনীতির সঙ্গেও ছিলেন, সেখানেও কোনো পদ ছিল না তার। এর বাইরে আসনটিতে বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাও সরব। আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি রাজশাহী মহানগরের আহ্বায়ক সরদার জুয়েল হোসেন এবার নির্বাচন করবেন। এরই মধ্যে তিনি সাংগঠনিক তৎপরতা বাড়ানো সহ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। অন্যদিকে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে রাজনীতির মাঠে সরব রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরাও। এ দল থেকে আবার সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন গোলাম মুর্শিদ ও নগর কমিটির সহসভাপতি আলহাজ ফাইসাল হোসেন মনির। তিনি গত নির্বাচনেও দলীয় মনোনয়ন পেয়েছিলেন। আসনটিতে খেলাফত মজলিস তাদের প্রার্থী হিসেবে হাফেজ মোহাম্মদুল্লাহ শাহিনের নাম ঘোষণা করেছে। আল্লামা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস আসনটিতে তাদের প্রার্থী হিসেবে মাওলানা আবুল বাশার হাফিজজির নাম ঘোষণা করেছে। তবে এই আসনে 3 বার জয় পেয়েও আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে দ্বিধায় আছে বিগত সময়ে আওয়ামী লীগের অন্যতম সঙ্গী ওয়ার্কার্স পার্টি। দলটির কোন পর্যায়ের নেতাকর্মী এ বিষয়ে মুখ খুলতে নারাজ। এ আসনের বিগত সংসদ নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় 1973 সালের নির্বাচনে আওয়ামী লীগের খালেদ আলী মিয়া ও 1979 নির্বাচনে
বিএনপির সৈয়দ মঞ্জুর হোসেন যেতেন। সীমানা পরিবর্তন হলে 1986 সালের নির্বাচনে জাতীয় পার্টির মেজবাউদ্দিন আহমেদ, এরপর 1991 থেকে 2001 সাল পর্যন্ত নির্বাচনে টানা বিএনপি প্রার্থীরা জয়ী হয়। এর মধ্যে 1991, 1996 এর ফেব্রুয়ারি ও জুনের 2 নির্বাচনে বিএনপির কবির হোসেন জেতেন। এরপর 2001 সালের নির্বাচনে বিএনপির মিজানুর রহমান মিনু জয়লাভ করেন। এরপর 2008, 2014, 2018 সালে টানা 3টি নির্বাচনে বিজয়ী হন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা। 2024 সালের নির্বাচনে এই আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের শফিকুর রহমান বাদশা। সব দিক বিবেচনায় আসনটিতে বিএনপির ভিত অনেকটাই শক্ত। প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনগুলোতে এই আসনে টানা জয়ের ইতিহাস রয়েছে দলটির। এ কারণে আসনটিকে বিএনপির দুর্গ বলা হয়। এই আসনে জামায়াত ইসলামীর সাংগঠনিক অবস্থান শক্ত হলেও তাদের প্রার্থী অতীতের কোন নির্বাচনে জয়লাভ করতে পারেননি। রাজশাহী 2 আসনে মোট ভোটার 3,65,618। এদের মধ্যে পুরুষ ভোটার 1,76,300 জন ও নারী ভোটার 2,89,309 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 9 জন। এই আসনে এবার নতুন ভোটার 4,496 জন। এখানে সবচেয়ে বেশি ভোটার তরুণ। মূলত তাদের ভোটে নির্ধারিত হবে জয় পরাজয়ের হিসাব। রাজশাহী 3 আসন। রাজশাহীর গুরুত্বপূর্ণ একটি সংসদীয় আসন হলো রাজশাহী 3 পবা ও মোহনপুর আসন। শহর ও বাগমারা আসন ভেঙে 2008 সালে এই আসনটি তৈরি করা হয়। শহরে ঘেঁষা এই আসনটি রাজশাহীর অধিক গুরুত্বপূর্ণ আসন। আসনটিতে শুরু থেকেই আওয়ামী লীগের দখলে থাকলেও এটি ফিরে পেতে মরিয়া বিএনপি। তবে ছাড় দিতে নারাজ জামায়াত। এরই মধ্যে জামায়াত তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। মাঠেও তারা কাজ শুরু করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী 3 পবা মোহনপুর আসনটিতে বইতে শুরু করেছে রাজনৈতিক গরম বাতাস। মহানগরের উপকণ্ঠে অবস্থিত হয় আসনটি সব দলের কাছেই গুরুত্বপূর্ণ। এখানে আওয়ামী লীগের আধিপত্য থাকলেও এবার তৎপরতা বেড়েছে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের মনোনয়ন প্রত্যাশীদের। আসনটিতে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান 3 হেভিওয়েট নেতা। তারা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি রায়হানুল ইসলাম রায়হান এবং সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক নাসির হোসেন বস্তির। এই আসনে 2018 সালে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল হক মিলন। শফিকুল হক মিলন দীর্ঘদিন ধরে এলাকাটিতে সক্রিয় এবং নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছেন। তিনি ছাত্রদল থেকে রাজনীতি শুরু করে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং এখন কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন করছেন। রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি রায়হানুল ইসলাম রায়হানু ছাত্র দলের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন এবং বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক, সভাপতি ও বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। রায়হান বর্তমানে দলের 31 দফা কর্মসূচির প্রচারে অংশ নিচ্ছেন নিয়মিত। নাসির হোসেন উস্তিরু এলাকায় নিজ অবস্থান দৃঢ় করতে তৎপর রয়েছেন। এদিকে আসনটিতে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলীয় প্রার্থী হিসেবে পবার হরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদের নাম ঘোষণা করেছে দলটি। ফলে আসনীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে তারা। জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভোটারদের সঙ্গে সেতু বন্ধন তৈরি করেছেন। দোয়া চাইছেন নিয়মিত দলীয় কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদেরকে চাঙ্গা করতে তৎপর রয়েছে দলটি। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হতে চান আব্দুস সালাম। তিনি আগেও আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে আবার তার দলের আওয়ামী লীগের দূষর তকমা থাকায় তিনি নির্বাচন করতে পারবেন কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। আসনটিতে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা গোলাম মুস্তফা। বাংলাদেশ খেলাফত মজলিসও আসনটিতে প্রার্থী ঘোষণা করেছে। তাদের প্রার্থী মাওলানা ফজলুল হক। 2008 সালের নির্বাচনে এই আসনে প্রথম এমপি নির্বাচিত হন আওয়ামী লীগের মেরাজউদ্দিন মোল্লা। এরপর 2014 ও 2018 সালে একই দলের আইনধীন সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ 2024 সালের নির্বাচনে এমপি নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। রাজশাহী 3 পবা মোহনপুর আসনে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত মোট ভোটার ছিল 4,661 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,180 ও নারী ভোটার 2,478 জন এবং
তৃতীয় লিঙ্গের ভোটার 3 জন। এই আসনের নতুন ভোটার 6,313 জন। এখানে সবচেয়ে বেশি ভোটার কৃষক। মূলত তাদের ভোটেই জয় পরাজয় নিশ্চিত হবে। রাজশাহী 4 আসন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী 4 বাগমারা আসনে দলীয় মনোনয়ন পেতে তৎপর হয়ে উঠেছেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতা। বিশেষ করে বিএনপি ও জামায়াতের তৎপরতা এখন সরগরম আসনটি। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই তাদের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় এখানে দলের রাজনীতিতে যোগ হয়েছে এক নতুন মাত্রার। কর্মী সমর্থক আর অনুসারীদের নিয়ে দলীয় কর্মসূচিতে তো রয়েছেনই, বাড়িয়েছেন দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডের পরিধিও। সেই সঙ্গে ক্রীড়া অনুষ্ঠান, ইসলামী জলসা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও সরব রয়েছেন তারা। বিএনপির অনেকেই কেন্দ্র থেকেও নেতা নিয়ে এসে নিজেদের অবস্থানের জানান দিচ্ছেন। শুধু ভাগমারা উপজেলা নিয়ে গঠিত রাজশাহীর 4 আসন। এই আসনে রয়েছে 16টি ইউনিয়ন ও 2টি পৌরসভা। 1991 সালে জাতীয় পার্টি থেকে আসনটিতে এমপি নির্বাচিত হয়েছিলেন সাবেক মন্ত্রী প্রয়াত সরদার আমজাদ হোসেন। 1996 ও 2001-এ বিএনপি প্রার্থী সাবেক সচিব প্রয়াত আবু হেনা জয়লাভ করেন। 2008-এ আওয়ামী লীগের প্রার্থী শিল্পপতি প্রকৌশলী এনামুল হক এমপি নির্বাচিত হন। তিনি টানা 3 বার এমপি ছিলেন। 2024-এ আওয়ামী লীগ প্রার্থী পরিবর্তন করে আবুল কালাম আজাদকে মনোনয়ন দেয়। তিনি এমপি নির্বাচিত হন। এনামুল ও আবুল কালাম বিভিন্ন মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। দলটির নেতাকর্মীদের কোনো তৎপরতা চোখে পড়ছে না, তবে তৎপর রয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। এই আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান 6 হেভিওয়েট নেতা। তারা হলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, সাবেক ছাত্রদল নেতা আমেরিকা প্রবাসী ডক্টর জাহিদ দেওয়ান শামীম, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জহুরুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক নেতা ডাক্তার আশফাকুর রহমান সেলিম। আসনটিতে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। আসনটিতে দলটির রোকন ডাক্তার আব্দুল বারী সরদার। আসনটিতে তৎপর রয়েছেন জাতীয় পার্টিও। উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি নাসিরউদ্দিন রয়েছেন নির্বাচনী মাঠে। তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে নিজের অবস্থানের জানান দিচ্ছেন। আসনটি থেকে 2 বার জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। এখনো এখানে জাতীয় পার্টির বেশ ভালো অবস্থান রয়েছে। রাজশাহী 5 আসন। রাজশাহীর পুটিয়া ও দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহীর 5 আসনে মনোনয়ন পেতে কোমর বেঁধে নেমেছেন বিএনপির হাফ ডজন প্রার্থী। ফলে স্থানীয় নেতাকর্মীরা কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। মাঠে তৎপর জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরাও, সক্রিয় হচ্ছে জাতীয় পার্টির নেতাকর্মীরাও। আগামী নির্বাচনে আসনটিতে বিএনপির মনোনয়ন চান অন্তত হাফ ডজন নেতা। তারা হলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পুটিয়া উপজেলার আহ্বায়ক আবু বকর সিদ্দিক, আসনটির সাবেক সংসদ সদস্য প্রয়াত আইনউদ্দিনের কন্যা, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পুটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সাবেক ছাত্রনেতা আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তার, পুটিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইসফা খায়রুল হক শিমুল এবং এ আসনের প্রয়াত সংসদ সদস্য নাদিম মুস্তফার ছেলে জুলফার নাইম মুস্তফা। মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের সাংগঠনিক অবস্থান জানান দিতে কর্মী সমর্থকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ শুরু করেছেন, তাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। রাজনৈতিক কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয়তা বাড়িয়েছেন। এতে পুটিয়া ও দুর্গাপুরে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রাজনৈতিক পরিবারের সন্তান মাহমুদা হাবিবা 2005 সালে বিএনপি রাজনীতিতে যুক্ত হন। 2009 সালে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান তিনি G9 এর ফাউন্ডার মেম্বার। এছাড়া বিএনপির কয়েকটি রিসার্চ টিমের সদস্য। বর্তমানে তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া তিনি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। টকশো ব্যক্তিত্ব হিসেবে হাবিবা দেশব্যাপী পরিচিত। তার পিতা প্রয়াত আইনউদ্দিন রাজশাহী 5 আসনের 2 বার এমপি ছিলেন। এই আসনে বিএনপি থেকে একবার দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করে
পরাজিত হন পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। এই আসনে জামায়াতের প্রার্থী দলটির রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান মিটন। এদিকে এই আসনে আলোচনায় আছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং রাজশাহী জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল হোসেন। 1988 সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসনে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজশাহী 5 আসনে 1991 সালের নির্বাচনে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক সংসদ সদস্য নির্বাচিত হন। 1996 ও 2001 সালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক বিশেষ সম্পাদক ও জেলা কমিটির সাবেক সভাপতি প্রয়াত অ্যাডভোকেট নাদিম মুস্তফা দলীয় মনোনয়নে বিজয়ী হন। 2008 ও 2014 সালের নির্বাচনে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দ্বারা। 2018 সালে আওয়ামী লীগ প্রার্থী পরিবর্তন করে ডাক্তার মানসুর রহমানকে মনোনয়ন দেন, তিনি বিজয়ী হন। তবে 2024 সালের জানুয়ারিতে সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগ দ্বারাকে মনোনয়ন দেয়। জয় পেলে সর্বশেষ মন্ত্রিসভায় তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। রাজশাহী 6 আসন। রাজশাহীর পূর্বাঞ্চলের পদ্মাপাড়ে অবস্থিত রাজশাহী 6 চারঘাট বাঘা আসন। অন্য আসনগুলোর মতো আসনটিতেও বইছে আগাম নির্বাচনের হাওয়া। রাজনৈতিক পরিবেশে গুরুত্বপূর্ণ এই আসনটিতে বিএনপির সর্বাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে নেমেছেন। এসব সম্ভাব্য প্রার্থীর প্রত্যেকের একসময় দলের বিভিন্ন পর্যায়ে পদ পদবি ছিল। তবে 2021 সালে রাজশাহী জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা হলে তারা পদহীন হয়ে পড়েন। গত 5 আগস্ট পট পরিবর্তনের পর এসব সম্ভাব্য প্রার্থী তৃণমূলে ছুটাছুটি শুরু করেছেন। নেতাকর্মীদের সংগঠিত করে এলাকায় নিজেদের অবস্থানকে পুক্ত করার চেষ্টা করছেন। মূলত আগামী নির্বাচনকে ঘিরেই রাজশাহী 6 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসব নেতারা দলীয় ও সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছেন। চারঘাট ও বাঘা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী 6 আসনে ভোটার সংখ্যা 3,40,527 জন। অন্যদিকে জামায়াত ইসলামী একজন প্রার্থীকে সামনে রেখে দলটির নেতাকর্মীরা আসনটিতে ব্যাপক সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, পাশাপাশি সামাজিক ও ধর্মীয় সভা সমাবেশ অব্যাহত রেখেছেন। এছাড়াও আসনটিতে আছেন জাতীয় পার্টির সম্ভাব্য একজন প্রার্থীও। ইসলামী আন্দোলনের একজন প্রার্থীও আসনটিতে তৎপরতা চালাচ্ছেন। আসনটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মুস্তফা মামুন, রাজশাহী জেলা বিএনপির সাবেক সহসভাপতি বজলুর রহমান, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান মানিক, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশিস রায় মধু। আসনটিতে বিএনপির আলোচিত সম্ভাব্য প্রার্থী হচ্ছেন আবু সাইদ চাঁদ। সারা দেশে বিএনপির যেসব নেতাকর্মী বিগত সরকারের সময়ে সর্বাধিক নির্যাতনের শিকার হয়েছেন, বিএনপি নেতা আবু সাইদ চাঁদ তাদের অন্যতম। হামলা মামলায় চাঁদ ব্যাপকভাবে নিপীড়নের শিকার হয়েছেন। দেশের অন্তত 12টি জেলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, মানহানি ও সন্ত্রাস দমন আইনে 85টি মামলা হয়। এসব মামলায় তাকে দিনের পর দিন জেলে কাটাতে হয়েছে। আবু সাইদ চাঁদ 2018 সালের নির্বাচনেও দলীয় মনোনয়ন পেয়েছিলেন। তিনি 2009 থেকে 2018 সাল পর্যন্ত 2 দফায় 9 বছর চারঘাট উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। চারঘাট উপজেলার ষোলুয়া গ্রামে তার বাড়ি। আরেক মনোনয়ন প্রত্যাশী রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মুস্তফা মামুন। তিনি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন, কারারুদ্ধ হন একাধিকবার, ছিলেন সিটি কলেজের জিএস। 2024 সালের গণ অভ্যুত্থানেও সক্রিয় থেকেছেন। তিনি বাঘার সন্তান ও ত্যাগী নেতা হিসেবে দলের মনোনয়ন প্রত্যাশা করছেন। রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুব দলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল চারঘাট বাঘা এলাকায় গণসংযোগ শুরু করেছেন। উজ্জ্বল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক ছিলেন। আসনটিতে জামায়াতের প্রার্থী রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক। অধ্যক্ষ নাজমুল হকের বাড়ি চারঘাট উপজেলার হলিদাগাছি গ্রামে। এছাড়া রাজশাহী 6 আসনে ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থী হিসেবে মোহাম্মদ সুরুজ্জামান মাঠে রয়েছেন। জেলা জাতীয় পার্টির সভাপতি শামসুদ্দিন রিন্টু নির্বাচনী এলাকার 2 উপজেলায় বিভিন্ন দলীয় ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তারা এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছেন। তবে ভোটাররা বলছেন এবার বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র লড়াই হবে, যার কারণে স্থানীয় পর্যায়ে রাজনীতিতে উত্তেজনা বেড়েই চলেছে।
দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এই প্রার্থীদের মধ্যে আপনার পছন্দের প্রার্থীকে সেটিও জানাতে পারেন আমাদের। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।